আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে জান্নাত আর আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর আমি আর জান্নাত মিলে আজকে রান্না করব সাবুর পায়েস। জান্নাতের বাবা জান্নাতের জন্য এই নতুন মাটির হাঁড়ি পাতিলগুলো নিয়ে এসেছে। আর এগুলো আনার পর তো জান্নাত অনেক এক্সাইটেড। জান্নাত আমাকে বলতেছে, মা চলো আমরা রান্না করি, চলো রান্না করি। আনার পর থেকে বারবার শুধু আমাকে বলতাছি। তো এই যে আমি আর জান্নাতের রান্নায় চলে এসেছি। জান্নাত আমার পাশেই বসে আছে। জান্নাতকে একটু সেফটির জন্য আমি একটু দূরে বসে রাখছি। আমি এই যে দুধ গরম হয়ে গেছে, দুধের মধ্যে পরিমাণ মতো চিনি আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে সাবুগুলো সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। আর জান্নাত কিন্তু আমার পাশে বসে বসে আমার রান্না সব দেখছে। আর ও বলছে, মা মজা করে রান্না করে কিন্তু, এই একটু লবণ দাও, একটু চিনি দাও, এখন সাবু দাও। মানে ও আমাকে অর্ডার করতেছে একটু পর পর যে ভালোভাবে রান্না করো। আর আমি বলতেছি ঠিক আছে মা, আমি চেষ্টা করতেছি। জান্নাত কয়েকবার আসছিল, এর ফাঁকে ফাঁকে একটু একটু নাড়া দিয়ে গেছে। তো আমি বললাম, মা এটা তো ছোট্ট চুলা, যখন তখন হাঁড়িটা নিচে পড়ে গেলে আবার দেখা যায় এগুলো তোমার গায়ে সিটে আসতে পারে। তো তুমি আমার পাশে বসো, পাশে মানে একটু দূরেই বসে রাখছি, তো আমি রান্না করি। তো আমার লক্ষ্মী মেয়েটা মায়ের কথা মতো অনেক সুন্দরভাবে ওর বাবার সাথে বসে আসছি। তো আমার এদিকে রান্না চলতেছে। এই যে দেখেন জান্নাতের নতুন হাঁড়ি পাতিল। জান্নাত যেরকম কিউট ছোট্ট ছোট্ট, আর আমার মেয়ের জন্য ওর বাবা ওই রকম ছোটো ছোটো হাঁড়ি পাতিল এই যে সব কিনে নিয়ে আসছে। জান্নাতের কিন্তু অনেক পছন্দ হয়েছে হাঁড়ি পাতিলগুলো। আমার পায়েস প্রায় হয়ে গেছে, সাবুদানার পায়েস। এই যে দেখেন নতুন পাতিলায় রান্না করছি, খুব অল্প পরিমাণ রান্না করছি যাতে নূর আর জান্নাত খেতে পারে। নূর কিন্তু মিষ্টি জিনিস অনেক পছন্দ করে, কিন্তু জান্নাত ঝাল জিনিস ওর ফেভারিট। ও ঝাল খাবারই পছন্দ করে। দেখেন পাশে কিন্তু ফুচকা আছে, এগুলো রেখে দিছি যে নূরা জান্নাতকে আমি এগুলোও ভেজে দিব। জান্নাত আর নূর ফুচকাও অনেক পছন্দ করে। আর এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার সাবুদানার পায়েস হয়ে গেছে। আর আমি সবগুলো একটা ছোট্ট কিউট একটা প্লেটে ঢেলে নিলাম। আর এরপর আমি উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশনের জন্য, যাতে খেতেও ইয়ামি লাগে, দেখতেও ডেলিশিয়াস লাগে। অনেক টেস্ট হয়েছিল। বন্ধুদেরকে তো আমি দিয়ে বোঝাতে পারতাছি না যে আপনারা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে, কিন্তু টেস্টের জন্য আমি ফাইনালি ডেকে আনছি আমার মেয়েটাকে, আমার জান্নাতকে। তো জান্নাতকে ডাকার পরে জান্নাত এই যে এসে হাজির। এখন জান্নাত টেস্ট করবে যে মায়ের রান্নাটা কেমন হয়েছে। তো আমি তো ভয় পাচ্ছি যে আমার মেয়েটা কি পছন্দ করবে কি না। দেখেন জান্নাত আমাকে বলতেছে, মা এটা কিন্তু গরম আছে, আমি খেতে পারবো না, আমি ফু দিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। ওই যে আমার মেয়ে ওই দিক দিয়ে ফু দিতেই আছে, আর এদিক দিয়ে আমাকেও ফু দিতে বলতেছে, কিন্তু আমার ফু তো ওর প্লেট পর্যন্ত পৌঁছাতে, মানে ওটা যাইতে পারতেছে না, কারণ আমার মুখে তো মুখোশ দেয়া, বরকার কারণে বাতাসটা আমার মুখেই থেকে যাইতেছে। তো জান্নাত বলতেছে, ঠিক আছে মা, ধরো না ধরো না, হাতে গরম লাগবে, ওখানে রেখে দাও, ঠান্ডা হলে তারপরে আমি খাবো। আর এই যে দেখেন আমার মেয়ে একটু মুখে দিছে, আর মুখে দেওয়ার পর বলতেছে, টেস্টি টেস্টি, অনেক ইয়ামি হয়েছে মা, অনেক ইয়ামি হয়েছে। আবার একটু শরীরের মতো পড়ছে, ওগুলো আবার আমি মুছে দিলাম। তো জান্নাত অনেক পছন্দ করেছে বন্ধুরা। তো জান্নাত যেহেতু পছন্দ করেছে, তো আমি অনেক হ্যাপি যে আমার রান্নাটা সার্থক হয়ে গেছে। আর জান্নাতের তো পায়েস খাওয়া শেষ। তো এখন আমার রান্না তো বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না, যেহেতু এত কিউট কিউট হাঁড়ি পাতিল আর এত কিউট একটা চুলা। তো আর আমি রান্না করতেছি, আর আমি এখন মনে হচ্ছে যে আমি যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি। তো ভাবলাম যে অনেকগুলো চিপস আছে বাসায়, তো নূর জান্নাতকে এই ছোট্ট পাতিলের মধ্যে চিপস ভেজে দিই। এই যে জান্নাতে ছোটো কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, আর আমি একে একে চিপস ভেজে নিচ্ছি। আর পাশে কিন্তু তেলের পিঠা তৈরি করব, তার জন্য ওভাবেই তৈরি করে রাখছি।
কিন্তু তেলেপিঠা আর তৈরি করা হয় না। দেখেন চিপস ভাজতে ভাজতে আমার কিন্তু এটার মধ্যে আর আটতেছে না, তারপরও আমার ভাজা আর বন্ধ হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি ভাজতেই থাকি। একের পর এক আমি চিপস দিতেই আছি, আর জান্নাত আমাকে বলতেছে, মা আলা বন্ধ করো, অনেকগুলো ভেজে ফেলেছো, এখানে তো আর আটবে না। আমি বলতেছি দরকার হলে আমি আরেকটা পাতিলের মধ্যে রাখবো, তারপরও আজকে আমি আর থামতাছি না। আমার ভাজতে অনেক ভালো লাগতেছে মা। আর জান্নাতকে আমি একটু দূরেই রাখছি। জান্নাতও যদি বলি মা তেল তো শরীরে ছিটে যেতে পারে, তুমি একটু দূরে যেয়ে বসো, তাহলে জান্নাতি অনেক সুন্দরভাবে দূরে যেয়ে বসে থাকে, একটু ডিস্টার্ব করে না। এই যে দেখেন ওগুলো ভাজা শেষ, আমার এক প্লেট ভাজা হয়ে গেছে, আমি আবার আরেকটাই থেকে নিতেছি। ছোটোবেলা কত মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলাধুলা করছি, কিন্তু এখন বড় হয়ে গেছে, ওই সুযোগটাও হয়ে ওঠে না, আর ওই বয়সটাও নাই। কিন্তু আমার মেয়ের খেলনা দেখে আমার মেয়ের সাথে সাথে এখন আমারও মনে হচ্ছে যে আমিও একজন ছোটো হয়ে গেছি, কিন্তু খেলতে ভালোই লাগতেছে বন্ধুরা। আর দেখেন তেলের মধ্যে কি সুন্দর ফুলকোভাবে এই চিপসগুলো ফুলে উঠতেছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমার মেয়েও অনেক খুশি, আমার ছেলেও খুশি। আর জান্নাত আমার পাশেই ছিল অল টাইম, কিন্তু নূর একটু বাহিরে গেছে ওর দাদা দাদির কাছে, যে মা তুমি ভাজো, আমি পরে এসে খাবো। কিন্তু জান্নাতকে আমি একটু সরাতে পারিনি, ও ঠিকই আমার পাশেই বসে আসছিল, ক্যামেরার ওই পাশে। আর এই যে জান্নাত অনেক একটু বাহিরে গেছিলো, কিন্তু আমার এখন ভাজা প্রায় শেষের দিকে। আর জান্নাতকে ডাক দিয়েছি, জান্নাতও চলে এসেছে। এখন মার সাথে সে চিপস খেতে বসে যাবে বন্ধুরা। আর জান্নাত তো চিপস ভাজা দেখে অনেক খুশি, কারণ জান্নাত অনেক পছন্দ করে চিপস। তো আমিও বললাম ঠিক আছে মা, আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন খাবা, বসো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।